রূপো পেতেন ভিনেশ, কৌশলের ভুলে রূপো হাতছাড়া ভিনেশের। ফাইনাল থেকে নাম প্রত্যাহার করলেই পদক। রূপো পেতেন কুস্তিগির ভিনেশ ফোগত, সেই সিদ্ধান্ত না নেওয়ায় প্রশ্ন বিশেষজ্ঞদের। ভিনেশ ছিটকে যাওয়ায় দেশ জুড়ে শোরগোল। একজন ভারতবাসী হিসাবে, একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমি মনে করি এটা আমার কাছে অত্যন্ত দুর্দিন। 100 গ্রাম ওজন এমন কিছু নয়, একজন বিশেষ করে যারা রেসলার তাদের কম বেশি করার ক্ষেত্রে এটা, কারণ এটা তো ওয়েটের খেলা। কিন্তু আমি বলবো কোচ কি করছিল এবং চিফ দ্য মিশন হয়ে যিনি গেছেন তারও তো উচিত ছিল দেখার। আমার মনে হয় যারা কর্মকর্তা হিসেবে গেছেন তারাও খুব যথেষ্ট গুরুত্ব দেননি ব্যাপারটা। সেই মুহূর্তেই তো তার স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল যে আমি ওকে অসুস্থ বলবো কিনা, আমি নাম উইথড্র করে নেবো কিনা, নানা কথা, নানাভাবে ব্যাপারটাকে কভার করা যেতে পারতো। নয় এটা ভেবেছেন হয়ে জায়গায় 100 গ্রাম কোনো ব্যাপার না, অথবা ভেবেছেন আরে কি হবে, এমনি তো সিলভার পাবে। আর ভিনেশের পদক হাতছাড়ার পিছনে ষড়যন্ত্র দেখছেন কুণাল ঘোষ। যেহেতু এই মেয়েটি মহিলা কুস্তিগিরদের আন্দোলনে অন্যতম মুখ ছিল, সাক্ষী মালিকের পাশে ছিল, নরেন্দ্র মোদী, অমিত শাহের পুলিশ জোর করে ধরপাকড় করে সরিয়েছিল। এখন এই মেয়েটি যদি পদক পেয়ে যেত তাহলে দেশের মুখ উজ্জ্বল হতো এবং বিজেপি কোম্পানির মুখ পুড়ে যেত। সেইটা অ্যাভয়েড করার জন্য কোনো বৃহত্তর চক্রান্তে মেয়েটিকে ছিটকে দেওয়া হলো কিনা, এটা ক্রীড়া প্রশাসনে যারা আছেন সেই সচেতন ব্যক্তিরা তদন্ত করে দেখুক। যদি ধরা পড়তো যে 100 গ্রাম বেড়ে আছে, তাহলে যদি মেয়েটি ফাইনালে না নেমে ওয়াক ওভারও দিয়ে দিত তাহলেও সে রূপোটা জিতে ফিরে আসতো। এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তটাও কিন্তু নেওয়া হয়নি। এরা কারা করলো, মেয়েটিকে বিপথে চালিত কারা করলো? দুঃখের বিদায় হলেও নিয়মই মত বিশ্ব কুস্তি সংস্থার প্রধান নেনাদ লালোভিকের। We have to respect the rules. I'm so sad that what happened to her. She had overweight, a very small one, but the rules are rules, and the weighing is public. All the athletes are there, and it's impossible to let someone to compete who doesn't make the weight. I don't see anything that can be done. The competition continues, and I really don't see that it's possible. 50 কেজি থেকে মাত্র 100 গ্রাম বেশি, তাতেই সোনার স্বপ্ন ভেঙে চুরমার। ভিনেশ ফোগতের ভেঙে গেল 130 কোটির স্বপ্ন। কিন্তু কঠোর নিয়মে থাকা, প্রতি মুহূর্তে মেডিকেল চেক আপ হওয়ার পরেও কিভাবে নিজের ইভেন্টে ওভারওয়েট হয়ে গেলেন ভিনেশ? বিভিন্ন মহল থেকে উঠছে সেই প্রশ্নই। এবারের অলিম্পিক্সে কুস্তির 50 কেজি বিভাগে নেমেছিলেন ভিনেশ ফোগত। সোনার লক্ষ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। সেমিফাইনালে 5-0 স্কোরে কিউবার গুজমান লোপেজকে হারান ভিনেশ। সোনা অথবা রূপো নিশ্চিত করে ফেলেন। সারা দেশ যখন প্রথম মহিলা কুস্তিগিরের অলিম্পিক্স ফাইনালে ওঠার সাফল্যে বিভোর, তখনই প্যারিস থেকে খবর এলো ভিনেশের সোনার স্বপ্ন ধুলোয় মিশে গিয়েছে। 50 কেজির থেকে 100 গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালে খেলার যোগ্যতা হারালেন ভিনেশ। কিন্তু রাতারাতি কিভাবে ওজন বেড়ে গেল ভিনেশের? বিশেষজ্ঞরা একরাশ প্রশ্ন তুলছেন। ভারতবর্ষের কাছে একটা খুব স্যাড নিউজ। কোনো তো অনেক স্পেসিফিকভাবে আপনাকে ট্রেনিং করা হয়, তো ডেফিনেটলি ওখানে কোনো ঠিকঠাকভাবে স্পেসিফাইডভাবে কিছু করা হয়নি। তাহলে 2 দিনের ভেতর আপনার 2 কেজি ওয়েট ইম্পসিবল। রিয়েলি ভেরি সারপ্রাইজিং। ইভেন যে প্রসেসটা ফলো করা হয়েছে ওয়েটটা বেড়ে যাওয়ার পর ফাইনালের আগে, অলসো টু মি ইটস অলসো আনসাইন্টিফিক। সেমিফাইনালের পরে কি বেশি পরিমাণে প্রোটিন খাওয়ানো হয়েছিল? ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিনের বদলে কার্বোহাইড্রেট খাওয়াতে হতো। এক্ষেত্রে তা হয়েছিল কি? না ঘুমোলে হজম হয় না, ওজনও কমে না। ওজন কমাতে না ঘুমানোর পরামর্শ কার? স্ট্রেস বা চাপে ওজন বাড়ে, চাপ কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি? ওজন কমাতে ওয়েট লিফটিং করানো হয়েছিল, এতে ওজন কমে না, এক জায়গায় থেকে যায়। কেন ওয়েট লিফটিং? ভিনেশের ফোকাস সোনা। তিনি যাতে লক্ষ্যে স্থির থাকতে পারেন তা দেখার জন্য একটা টিম রয়েছে। শারীরিক এবং মানসিকভাবে ভিনেশ যাতে ম্যাচ ফিট থাকেন তা দেখার দায়িত্ব তাদের, মানছেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতিও। WFI अभी अपना लीगल वो देख रहा है। रात में उन्होंने मेहनत किया वजन कम करने के लिए,
उसके लिए थोड़ा हल्का फुल्का डिहाइड्रेशन का वो हुआ, वही वो एकदम फिट हैं और आराम कर रही हैं। पूरी टीम उनके साथ, पूरी डॉक्टर सब लोग अपने, हमारे वहाँ सेफ डिमिशन गगन नारंग जी हैं, पीटी उषा मैडम वहाँ पहुंच गई हैं, सब लोग उनको जितनी अच्छी से अच्छी सुविधाएं सब दी जा रही हैं। ফিনিশিং পয়েন্টের কাছাকাছি এলে আরো বেশি সতর্ক থাকতে হয়, না হলে ঘটে যায় অঘটন। ভিনেশ ফোগতের সোনার দৌড় এবারের মতো শেষ হয়ে গেল, কিন্তু রেখে গেল কিছু প্রশ্ন। আমরা কি আদৌ সোনার মেয়ে পাওয়ার যোগ্য? যে মেয়ে সোনা আনবেন তাকে তো তুলোর মতো সযত্নে রাখতে হতো। গাফিলতিতে তার একার শুধু নয়, সারা দেশের ক্ষতি হয়ে গেল। সোনার মেয়ে পেতে গেলে যে পরিকাঠামো এবং সচেতনতা জরুরি, তা কি আদৌ আমাদের আছে? নিউজ 18 বাংলা। ভিনেশের পাশে ভারতের একমাত্র আইওসি সদস্য নীতা আম্বানি। তাঁর বার্তা, আজ গোটা দেশ ভিনেশের স্বপ্নভঙ্গ ও যন্ত্রণার শরিক। ভিনেশ চ্যাম্পিয়ন, যোদ্ধা। আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ও দ্রুত আরো শক্তিশালী হয়ে ফিরবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও ও বারবার ফিরে এসেছে। ভিনেশ, তুমি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা, বিশেষ করে তরুণীদের এবং তাদের বাবা মায়েদের কাছে। তাদের স্বপ্ন দেখার সাহস যোগাও। যে কোনো পদকের থেকে তোমার অন্তরাত্মা অনেক বেশি উজ্জ্বল। আমরা সবাই তোমার সঙ্গে আছি। This right here is the brand new Ultraviolet F77